দীর্ঘ ১ মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের সংঘাতের মধ্যে এবার যুক্তরাষ্ট্র তেহরানের ওপর চালিয়েছে ভয়াবহ হামলা। ইরানের কৌশলগত শহর ইস্পাহানে মার্কিন বাহিনী নিক্ষেপ করেছে ২,০০০ পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা, যা ভূগর্ভস্থ ঘাঁটি ও মজবুত স্থাপনা ধ্বংসে সক্ষম। এই আক্রমণের জবাবে তেহরান কি করবে এবং কতটা বিপজ্জনক মোড় নিতে পারে এই সংঘাত, বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য যেন এক কৌশলগত দাবার বোর্ড, যেখানে প্রতিটি চাল বদলে দিচ্ছে যুদ্ধের সমীকরণ। এই অঞ্চলের সংঘাত এখন আর কোনো সামরিক লড়াই নয়, বরং এটি পরিণত হয়েছে পূর্ণমাত্রার শক্তি প্রদর্শন ও প্রভাব বিস্তারের যুদ্ধে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঘাত, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিরোধ, সব মিলিয়ে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতি। আর এরই মধ্যে মার্কিন বাহিনী ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত, যেখানে লক্ষ্য করা হয় ভূগর্ভস্থ স্থাপনা ও গোলাবারুদ ডিপো। হামলার পরপরই ইস্পাহানে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২,০০০ পাউন্ড ওজনের এই বোমাগুলো মাটির গভীরে থাকা শক্তিশালী স্থাপনা ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। মার্কিন প্রশাসনের দাবি, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ এই ধরনের ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষণ করছিল। ফলে এই হামলার মাধ্যমে কেবল সামরিক স্থাপনাই নয়, ইরানের কৌশলগত সক্ষমতাকেও দুর্বল করার চেষ্টা করা হয়েছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই এই সামরিক অভিযান শেষ করতে চান তিনি। তার দাবি, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর ইতোমধ্যেই বড় আঘাত হানা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন এই হামলার পর হয়তো ইরানকে দমিয়ে রাখা যাবে। তবে ইরান নীরবে বসে নেই। ইতোমধ্যেই এই হামলার জবাব দিতে শুরু করেছে তেহরান ও তার মিত্ররা। ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি ইয়েমেন ও অন্যান্য অঞ্চলের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে করে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলমান সংঘাতে এর আগেও হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ভারী বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র IRBM ব্যবহার করে মার্কিন স্বার্থে আঘাত হানে। তাই বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এবার সরাসরি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। ইরানের প্রতিক্রিয়া আগের তুলনায় আরও সংগঠিত ও কৌশলগত হবে বলে ধারণা করা হচ্ছে। সরাসরি বড় ধরনের হামলার পাশাপাশি তারা প্রক্সি যুদ্ধ আরও জোরদার করতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নৌপথে হামলার ঝুঁকি বাড়তে পারে। ফারিন রহমান প্রীতি, AJN নিউজ।